রমাদান মাসকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করবার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন। কিভাবে প্রস্তুতি নিতে পারি তার জন্য আমরা 11টি পয়েন্টে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই। 1 নম্বরের প্রস্তুতি হলো তওবা ইস্তেগফার করা, আগের গুনাহগুলো মাফ করে নেওয়া যাতে করে নতুন করে ইবাদতের তৌফিক হয়। দ্বিতীয় প্রস্তুতি হলো রমজানের ফজিলতগুলো জানা, মাসআলাগুলো জেনে নেওয়া আগে থেকে, এবং আমাদের পূর্বসূরীরা কিভাবে রমজান কাটাতেন সে সম্পর্কে জানা, বিশেষ করে ফজিলতের হাদিসগুলো লিখে রাখা যাতে করে আগ্রহ তৈরি হয় আগে থেকে। নাম্বার 3, রমজানে মাগফিরাত এবং আল্লাহর কাছ থেকে আমলের তৌফিক আমল করার জন্য প্রতিজ্ঞা করা, আজম করা যে আমি এবার রমজানটাকে ছাড়বো না কোনোভাবে অবহেলায়। 4 নম্বর প্রস্তুতি হলো আগের বছর রমজানের কাজা রোজা থাকলে সেগুলো করে ফেলা। 5 নম্বর হলো অন্তরকে হিংসা, বিদ্বেষ এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করা, কারণ সাধারণ ক্ষমার জন্য এগুলো বাধা হয়। 6 নম্বর প্রস্তুতি হলো সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে টোটাল অ্যাপগুলো আগে থেকে ডিলিট করে ফেলার প্রস্তুতি নেওয়া, এবং সেটা না পারলে অন্তত একটা নির্দিষ্ট টাইম ফরম্যাট নিয়ে ঠিক করা যে এর বাইরে আমি এটা ব্যবহার করব না। আর 7 নম্বরের প্রস্তুতি হলো আগের বছরের রমজানে কি কি ভুলের কারণে আমার ইবাদত হয় নাই সেগুলো চিহ্নিত করে বের করে এই বছর সেগুলো যেন রিপিট না হয় সেজন্য অবশ্যই প্রতিজ্ঞা করা। এবং 8 নম্বরের প্রস্তুতি হলো শাবান মাসে ইবাদত বন্দেগী, এটা রমজানে যেগুলো করবো সেগুলো রিহার্সেল, প্রস্তুতিমূলক শুরুটা এখন থেকে করা, নফল রোজা বেশি বেশি করে রাখা। নবীজি এই মাসে বেশি নফল রোজা রাখতেন। 9 নম্বর প্রস্তুতির অংশ হলো যে রীতিমতো একটা ছক এঁকে ফেলা, আমি কিভাবে রমজানের 24 ঘন্টা কাটাবো, রুটিন করা, এই রুটিনটাকে টাঙিয়ে ফেলা, এখন থেকে করে ফেলা সেটা। 10 নম্বর প্রস্তুতির অংশ হলো আমি যাতে শাবানের শেষ দিন রমজানের সূর্যটা, রমজানের চাঁদটা দেখতে পাই, যদি দেখতে না পাই অন্তত খুঁজবো, এটা রমজানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে তৌফিক এবং দোয়া, এখন থেকে কামনা করা, হাত তুলে দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহ আমি রমজানের যে ইবাদতের তৌফিক পাই আপনি আমাকে সেই তৌফিক দান করেন। এই 11টা প্রস্তুতি আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ।